আসসালামু আলাইকুম হুজুর। হুম, আরেকটা বিষয়, আমার যে আমি রাত্রে হ্যাঁ, আমি তো হুম, সারা বছর আপনারা জানেন আমি রাত্রে কখনো ঘুমাই না। জানি। জিন সাধনা করার পর থেকে আমি সারা বছর রাত্রে আমি ঘুমাই না। না, সারা বছরে আমার সারা রাত জাগতে হয়। অনেক কাজ কাম করতে হয়, অনেক ইবাদত বন্দেগী আছে, আমল আছে, সাধনা আছে, অনেক জানি। কিছু করতে হয়। তো ওই সময় আমার শরীরের ভিতরে, ঠিক আছে? হুম, প্রচুর ওজন ভাব হয়, ওজন লাগে, মানে পুরা শরীর আমার, মানে বিছানায় যে আমি থাকি, আমল বুঝছি। করি, আমি যে কাজ কামগুলা করি, আপনার আমার শরীর শরীরে কতজন জিন আসে দেন তো অনুমানিক, সারা রাত আর আপনার কতজন শরীর থাকে? পাথরের মতন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ওই সময় কতজন জিন আমার শরীরে থাকে, মানে জিন হুজুররা? ৩০০ থাকে। ৩০০-র মতো। হুম, আপনার কাছে বেড়ে কাছে। আমার শরীরের ভিতরে ঢুকে কয়জন অনুমানিক? বেশি ঢুকলে তো আপনার সমস্যা হবে। তাই ওরা ঢোকে ৫০ জন ঢোকে। মানে যেবার এরা আপনার ঢুকে, মানে সমস্যা ওরা ওদের কাজগুলা করে নাকি? হুম, আমি কোনো সময়, আমি ঈদের রাত্রেও সারা রাত আমি ঘুমাইতে পারি না। সারা রাত ওই দেখা যায় আমার আমল করতেছি, আমার তাহাজ্জুদ নামাজ পড়তেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সারা বছর তাহাজ্জুদের নামাজ, আমার এটা আমি এটা ওয়াজিব মনে করি আমি। আমার জন্য এটা ওয়াজিব মনে করি। প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া, হুম। ইবাদত বন্দেগী করা, আল্লাহ টুকটাক আল্লাহকে খুশি করার জন্য যে এই আমলগুলা চেষ্টা করি। আপনি তো আমি যেগুলো করেন সারা রাত অনেক আমি ঘুমাইতে পারি না। তবে ওই যে আমার শরীরটা হুম, এত ওজন হয়, মানে এত ওই একটা যে, পাথরের মতো হয়ে যায়, ওই যে, ওই মানে যে আমার ৫০ কোনো সেন্স থাকে না। ওই যে ৫০ জন ঢোকে না, সেখানে আপনার ওজন আচ্ছা আমরা বললাম একটু কমে ২৫ জন ঢুকতে তার আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইনশাল্লাহ। আপনি কাজও সুন্দরভাবে করতে পারবেন। হুম হুম। আমরা আচ্ছা, জেনারে বলে দেবো না ৫০ ঠিক তোমরা আছে ২৫ জন ইনশাল্লাহ। ঢুকো। আর হুজুর, হ্যাঁ, আরেকটা কথা, হুম, আমি দেখছি, আমি মানে এই, যদি কোনো মানুষের প্রতি আমি খুব বিরক্ত হই, হুম, ঠিক আছে, হুম, যে কেউ হতে পারে, ধরুন আমি কারো প্রতি রাগ করছি, হুম, রাগ করে তো এইভাবে তাকাইছি, চোখটা বড় বড় হুম, করে কিন্তু তাকাইছি, হুম, বুঝছেন? হুম, উফ, বুঝছি আপনি বলেন। মানে কারো প্রতি আমি যদি রাগ করি, হ্যাঁ, বা কারো উপরে রাগ করে যদি তার দিকে আমি চোখ বড় বড় করে গরম করা, হ্যাঁ, চোখ গরম করে থাকাই, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, দেখা যায় ওই লোকটার জ্বর উঠে পড়ে, ওই লোকটার সারা হ্যাঁ। শরীর বেদনা হয়ে যা, ওই যে এই যে ওই সব লোকটা অসুস্থ হয়ে যা। আপনার সাথে জিন থাকে না, হুম। ওরা তো শোনে এগুলা। শুনে আপনি যে মানে যার তাকান প্রতি আমি রাগ করি, ওরাও মানে তার প্রতি রেগে ওঠে, এরকম হ্যাঁ, নাকি? জি, জি, ওরা ওদেরকে এগুলা করে দেয়। শিক্ষা দেয়। আমি তো বলি না যে ওরা এটা করো, এরকম তো বলি না। না আপনি বলতে হবে কেন? ওরা নিজেরাই করবে। নিজে থেকেই বলবে যে আপনি কি যদি করে গালিগালাজ করে হুম। তাহলে ওরা নিজেরা নিজেই করবে। আপনার বলে দিতে হবে না। কারণ ওরা জানে আপনি ওনার হুজুর আর ওরা আপনি ওনার হুজুর আর ওরা ওনাদের সামনে আপনাকে যদি কিছু বলে তাহলে ওরা সহ্য করতে পারে না সেটা। ওই সময় কি ওরা এগুলা করে ফেলা? জি করে। কিন্তু এই জন্য তো ঠিক আছে, আপনারা তো কি কমু, মানে এগুলো মানে আমাদেরকে বিষয়টা বলে এরকম কোনো হয়েছে, লাভ নাই। আমার আপন বোন, ঠিক আছে, হুম, তার ২টা বাচ্চা আছে, জামাই আছে, সংসার আছে, আমার আপন ছোট বোন, বুঝছি। আবার আমার বউ, আমার শাশুড়ি বা আমার শ্বশুর বা আমার বাবা বাবা আছে, ভাইয়েরা আছে, আত্মীয় আপনি স্বজন আছে, খালাতো ভাই, মামাতো আপনার ভাই, ফুয়াতো ভাই, অমুক তমুক আছে না, জি মানে এগোর সম্পত্তি, এগোর মধ্যে যদি আমার জায়গার প্রতি আমি খুব আমার যে ছেলে আছে, হুম, এই যে ইউসুফ, উসমান আব্দুল্লাহ ইউসুফ নামে যে আমার ছেলেটা, হুম, যে জগে যায় নাকি খেলাধুলা করলো হুম। ছোট, এর দিকেও যদি আমি একটু রাগ করে মেবি তাকাই, ধমক দিয়ে আমি তাকাই, এই একটু শোনো পরে যে জ্বর জ্বর উঠতে পারে, শরীর বেদনা উঠতে পারে, হ্যাঁ, মানে ওর অবস্থা খারাপ, পেটও ধরে কান্না লাগাই দেয়, পরে আবার আমি চিৎকার পারে। এই জার ফুক দেই, ঠিক হয়ে যায়। হ্যাঁ, মানে ঠিক আছে। আমার আপনি ফু দিবেন আর বড় ভাই বাজেও দেখা গেল রাগ উঠছে আমার বাইশটা, কয়দিন আগে আমার এক ভাতিজার দিকে আমি রাগ করছি, কোনো কারণবশত রাগ করছি, ওর মানে অবস্থা খারাপ, ও তো জি, জি। পেটও বেদনা এমন উঠতে বসছে, ও ওর বেদনা শুধু মানে মরে যাওয়ার অবস্থা। আপনাকে যদি মানে আমি কেউ কিছু মানে বলে পরে ডাক্তার মাদার দেখাইয়া কত কিছু পরে আবার আমি যখন বুঝলাম যে আসলে তো এটা মনে হয় আমার যে রাগ করছিলাম এই লেগে হয়েছে, ও পরে জি, আবার যখন হুজুর করলাম আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম, হ্যাঁ ঠিক করছে, মানে এই যে একটা ও অবস্থা, মানে আমি কারো প্রতি রাগ করলে আমার ঠিক আছে, কিন্তু মানে দেখা গেল যে অনেক সময় অনলাইনে, হ্যাঁ, কিছু লোক দেখা যায় আমার সাথে কথাবার্তা বলছে,
হুজুর আমি এই কাজটা করামু, আচ্ছা ঠিক আছে করাবেন, হুম। ঠিক আছে না? হুম, তো অনেকে তো অনেক রকম মানে মানে হুম, হুম, খারাপ কাজ করতে বলে, হুম। যেরকম ধরেন যে অনেক মানে আকাম কুকাম কাম আছে না, খারাপ জি, কাম গুলা যেগুলো বুঝেছি আপনি। আমি তো সব হারাম কাম তো আমি করতাম না, আমি তো না, হুজুর মানুষ আমি। জি, দেখা গেলো একটা বাজে কাম, মানে আপন ভাইগনা তার মামির সাথে বড় কিয়া কর্মচ্ছা, মানে এরকম জি, অবৈধ কাজগুলো আছে। জি, মানে এমন এমন কিছু কিছু কুপ্রস্তাব আছে যেগুলো মানে অনেক গুনার কাজ। বুঝছি তো। নিজের সন্তান রে বিয়া করবাচ্ছা তার মা, জি, ছেলের বয়স 22 বছর, মার বয়স হলো 42 বছর, এই মহিলা তার সন্তান রে বিয়া করবাচ্ছা, ছেলে বিয়া করে না, তারা শারীরিক সম্পর্ক করছে অনেক বছর ধরে, শারীরিক সম্পর্ক মা করে। ছেলে বিয়ে করেছে। হ্যাঁ, মানে এরকম অনেক বাজে যে কাজগুলো আছে না, হুম, এরকম কাজের অফার আসে, আমি তো না করি ডাইরেক্ট। আমার এই যে এক মহিলা বলতেছে হুজুর আপনি আমার জামাই রে বান মেনা মেনা ফেলাবেন, আপনার এই যে আচ্ছা, 2.5 লাখ টাকা দিলাম আমার চেম্বারে বলতেছে আইসা, এই যে 2.5 লাখ টাকা দিলাম, হ্যাঁ টাকা থেকে ঢাকা আব্দুল্লাপুর থেকে আইছে, ডাক। 2.5 লাখ টাকা দিলাম, আপনি আমার জামাইরে বান মেনা মেনা হালাবেন, আরো 5 লাখ, 5 লাখ টাকা টাকা আমি দিমু। আমি বলছি আপনার জামাইয়ের দোষ কি, তোমার একটা বিয়া করছে ওই লেগে দোষ, ওই মাগির হলে বাদ কমা দিব না। তার কথাবার্তা এমন সাউন্ড ছিল, তার টোন শুন না আমি কিছু বা মাপ চাই, এটা হারাম কাম আমি করতাম না। কিন্তু না, 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 যখন এটা আমি তো অনেক মানে গুনাহ। কাউকে আমি বলি যে আপনার এই কাজটা আমি করবো না, হুম, ঠিক আছে, হুম, তখন দেখা যায় আমার নেতা পরিচয় দেয়, মানে আমি অমুক অফিসার, অমুক পুলিশের লোক, ডিবির লোক, এই হুম, লোক এই লোক, আমি পাওয়ারফুল, মানে বুঝেছি, পাওয়ার দেখায় না মানে আমারে, মানে আমার গারো দইরা ওই কামটা করা বাচ্চা, এরকম অনেক বুঝছি, লোকই আছে আর কি। পরবর্তী আছে। দেখা যায় মানে যখন এরকম করে, তখন আমি তো আসলে অভদ্রভাবে কখনো কথা মতো বলি না। না, কিন্তু দেখা যায় এই এক লোক বিদেশ আছে, সৌদি আরব আছে, বাহারাইন, দুবাই বা আমেরিকা, লন্ডন, বিভিন্ন রাষ্ট্রে থাকতে পারে, ঠিক আছে না? এক একটা লোক তো এক এক দেশে দেশে থাকে। তো ওরা দেখা যায় অনেক সময় আমার কাছে মানে অবৈধ কাজ কাম আছে না, বুঝছি তো, যে খারাপ কাজটা কাজ। মানে খুবই জঘন্য ধরনের কাজ, মানে আমি ওইগুলা পারবো না, ঠিক আছে, মানে তার মানে খুব খারাপ খারাপ যে কাজগুলো আমার কাছে আসে, আমি বইয়ের বাইতাম না। যখন আমি না করি তখন সে আমার হুমকি ধমকি মারে, হ্যাঁ আপনার টাকা লাগবে, টাকা নেন বেটা, এরকম বলে, আপনার কত লাগবে, লাখ লাগবো, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবো, টাকা আপনার আমি আগে দিতেছেন, কাজটা করে দেন ভাই। আমি ওই হারাম কাম, অবৈধ মানে খুব বাজে ধরনের কাজগুলো আজ আমি নেই না, না করি, পরে আমার হুমকি তুমকি দেওয়া শুরু করে, ধমক দেওয়া শুরু করে, দেখা যায় মানে আমার আপনি সাথে খারাপ আপনি ব্যবহার করা শুরু করে, ঠিক ভয় আছে, দেখা আর কি। মানে ভয় দেখায় আমার মাধ্যমে কাম করায় নিব, এরকম অনেকে আছে আর কি। জানি। যখন আমি ওই কাজগুলো আমি না করি, হ্যাঁ, হুম, হেরা আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করার কারণে, ঠিক আছে, যখন খারাপ ব্যবহারটা করে তখন আমি, ঠিক আছে ভাই আমি মাপ চাই, আল্লাহ রাস্তায় আমি এই কাম করতাম না, আমি সত্য কিছু করে আমি কই ফোন রেখে দিই। তো যখন ওগুলোকে যোগাযোগ আমি না করি, 2 একদিন পরে দেখা যায় ওই লোকটা আমার ফোন করে, ফোন করে ছবি বাড়া হুজুর আমি মরে গেলাম, আমি হাসপাতালে ভর্তি, স্যালাইন লাগানো, স্যালাইন শরীরে দিতেছে, বুঝেছি। তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, মানে এরকম যারা করে আমি তো আসলে আমার জিন হুজু করে কই না যে আপনারা ওই বেদব রে, ওই লোক খারাপ লোকটা রে, ওই বেদব রে শাস্তি দেন বা মাইর দেন বা ওরা বিচার ফালাই দেন, আমি তো কই না, কিন্তু ওরা যে আসলে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় পরে আবার আমার ফোন করে মাপ টাপ চাওয়া শুরু করে, হুজুর আমার তো আপনার সাথে খারাপ ব্যবহার করছিলাম যে, এরপর থেকে হুজুর আমার তো এটা শরীর বেদনা এটা শুরু হয়ে গেছে, আপনার আমার শরীরে হুজুর বিরাট সমস্যা করতেছে। আপনার সাথে আমি, হুজুর, আমি কিছু হ্যাঁ, কথা বলি। আপনার সাথে 4টা শক্তিশালী আমি জিন পাঠাইছিলাম। এটা আপনার সাথে আগুন নিবে থাকে। আপনি আপনি ঘুমিয়ে থাকেন কি জেগে থাকেন, আপনি যে অবস্থায় থাকবেন ওরা আপনার সাথে সাথে থাকবে এটা কি থাকবে আমার এই আব্দুল কাদের ছিল না, হুজুর আছে, জি, হ্যাঁ উনি বানাইছে। জি, জি, জি। এই হুজুরে আপনাকে পাঠাইছে এই সাইডগঞ্জে। আর হুম, তারা আপনাকে যে আপনাকে গালিগালাজ পারে, তারা সহ্য করতে পারে না এটা। যে আপনিও বলেন তাহলে তারা এটা মানবে না। তারা শিক্ষা একটা দিয়ে দেবে। আর আপনি যদি পারেন, আপনি যদি পারেন তাহলে আপনি চালাতে পারবেন। আমি কই যে এই লোক পরে দেখার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, আমি 15 দিন ধরে ঘরের পর আমার ভাই এই যে বড়ি এবার এটা খাইতেছি, আপনি ঠিক করে আমার নেবো। ওষুধ ভালো হয় না, আমার শরীর বেদনা ভালো হয় না, মাথা ভার হইতে হয়, আমি খারাইতে পারি না ভাই, আমি বুঝছি। মরে গেলাম ভাই। পরে আমি কই আল্লাহ কি কর, আমি জানি না, আমি তো কিছু কই নাই যে তোমরা আর ক্ষতি করো,
না দেখা যায় ওই লোক ওর নামও জানি না, ঠিকানাও জানি না, ছবিও আমার কাছে নাই, গিয়া মোবাইলে ফোন আচ্ছা, দিছে, আমি তো চিনি না ওই লোকের। না আর সে খারাপ ব্যবহার করছে, আমি তো ওর নামে তাবিজ হলেহি নাই বা কিছু করে ফোন মারছি এরকম হতো না। না কিন্তু ওই লোকটা কয়েকদিন পরে ফোন করে আমার কাছে কান্নাকাটি লাগাই দেয়। পরে আবার আমি করলাম কি যে ঠিক আপনি আছে যে আমি দেখতেছি। পরে আবার আমার হুজুর করে আমি কই যে, হুজুর ওরে সুস্থ করা লাগে যা করতে হয় করেন। পরে আবার ওই লোকটা বলে, হুজুর আলহামদুলিল্লাহ আপনার কাছে ক্ষমা চাওয়ার পর থেকে আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, মানে এরকম বলে আর কি। আপনি তখন যে এই যে খারাপটা যে হয় অসুস্থ হয়ে যা, হুম, তাহলে বোঝা গেল আমার লগে যে হুজুররা থাকে ওই হুম, হুজুররাই মানে সহ্য করতে পারে না। জি হুম। তারা চাইজন আপনার আপনারা কেউ কিছু যদি কয় তাহলে সেটা তারা ই খারাপ চোখে দেখে আর কি তারা সেই জন্য ওরা অনেক রাগান্বিত হয়ে তাদেরকে আঘাত করতে সক্ষম হয়। আচ্ছা হুজুর, আরেকটা কথা, আমি ওই যে মা আছে না আমার, ওই যে রানী মা মহারানী, হুম, হ্যাঁ, আপনার ঘরে স্বাগতম জানাই, তো হেরিকে খেয়াল করেন দেখা যায় কিনা। না রানী মা মহারানী আপনার একটু দেখা দেন তো, রানী মা মহারানী দেখা দেবেন একটু, দেখা দেন, দেখা যায়। না 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 তাদেরকে দেখা যাবে দিকে রানী মা মহারানী, রানী মা মহারানী, রানী মা মহারানী পাতান্ন করে সমুদ্রের তলদেশে যে থাকেন আপনারা, আপনাদের বাড়িঘর নিয়ে, হ্যাঁ, আপনাদের গোষ্ঠী নিয়ে সবাই এই সমুদ্রের তলদেশে আপনারা অবস্থান করেন। রানীমা মহারানী, রানীমা মহারানী, আপনি একটু আমাদের সময় দেন, একটু কথা বলবো, একটু দিকে তাকান, দেখা দেন, দেখা যা। না না তাদের দেখা পাইতেছে না আমি। আবজা আবজা দেয়া দিতেছে আইছে আইছে কষ্ট হয়েছে? কষ্ট করে মাশাআল্লাহ। হ্যাঁ, রানীমা মহারানী, মা ভালো আছেন? জি ভালো আছে মা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমার পূর্বে চিটাগাং কুমিল্লার যে মুকলেশ ভাই আছে, জি মুকলেশ ভাইরা কিন্তু আপনি অনেকবার আপনাদের দেশে নিয়ে গেছেন, নিয়ে আসছেন, ঠিক আছে। হুম মুকলেশ ভাই আপনাদের এখানে অনেকবার গেছে, আপনাদের এখানে বিয়া অনুষ্ঠান, হ্যাঁ, বিভিন্ন দাওয়াতে তাকে আপনারা আমন্ত্রণ করতেন। আমার মহব্বতের ভাই হয়তো কবিরাজ মুকলেশ ভাই, জি তো মুকলেশ ভাইরে আপনারা অজস্র বার নিছেন। সে 4টা বিয়া করছে, 4টা সংসার, তার 4টা বাড়ি আছে ঢাকা শহরে, বিভিন্ন শহরে শহরে, হুম অনেক অবস্থা। আপনাদের মাধ্যমে তারা আপনারা তাকে স্বর্ণ গয়না দিচ্ছেন, অনেক স্বর্ণ গয়না দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন। হুম যাই হোক, উনিও আপনাদেরকে অনেক মহব্বত করেন, আপনি তাদেরকে অনেক মহব্বত করতেন। তো উনি অনেকবার আপনাদের দেশে গেছে। তা তাকে আপনারা একটা বই দিছিলেন, এরকম মোটা অনেক বড় একটা ওজনের বই দিছিলেন, দিতাম যে বইয়ের মধ্যে ফু মারলে, বিসমিল্লাহ বলে ফু মারলে, আমি যেই নিয়ত যে তাবিজটা দরকার, যেই কাজ করার জন্য তাবিজ দরকার, ওই তাবিজটা হাতে যখন নেবে তো নিজে নিজে খুলে যা। ওই বইটাও জি আপনাদের কাছে আনানো আছে, নিয়ে নিছেন। তো আপনার কাছে আমি ওই বইটা চাই না যে আমার দিয়া দিন, কিন্তু ওই বই থেকে কিছু সবক আমার শেখাবেন, এটা বলছিলাম। আর দ্বিতীয় কথা আচ্ছা হলো, আমি আপনাদের দেশে যাইতে চাই। কত কত কবিরাজরা বলে, জিন সাধকরা বলে, হেরা জিনদের দেশে গেছে, জিনদের দেশে যায় থাকতে আইছে, খাইয়া আইছে, বেড়ে আইছে, দেখে আইছে, এরকম বলে না। আমি তো জি আসলে এ পর্যন্ত কোনো জিনদের দেশে যাই নাই, আমারে আপনারা কেউ নেন নাই। তো আপনারা খালি বলেন নিমু নিমু নিমু, নেন না। মানে আপনারা কি আসলে আমার নিবেন না, আপনারা দেশে না নিবেন না, জোর নাই। যদি আপনারা খুশি হচ্ছেন নেন, নিবেন কিনা এটা বলেন। হুজুর হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি আমরা অনেক হুজুরে নিছি তা আপনারে নেই নাই আমাদের দেশে নিবেন কি আমাকে নিবেন কি? উম, আচ্ছা ঠিক আছে আমাকে 1 মাসের সময় দিন আমি 1 মাস পরে আপনাকে বলবো আ- বলবো না আপনার 1 মাস পরে আমি আপনাকে নিয়ে যাবো 1 তারিখে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাকে নিয়ে যাব আল্লাহ ঠিক কবুল আছে করুন, আল্লাহ সহজ করুন। ঠিক আছে, সকল সালাম জানাই, দাদা আসসালামু আপনার আলাইকুম ওয়া আবার রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়া চাই, আমি ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় রইলাম। হুজুর যখন আপনারা নিবেন আমাকে, জি আমি খুব খুশি হব, আচ্ছা খুব হুজুর খুশি হব। জি, আপনাকে একটা কথা বলবো বলেন।
আপনি জামাত দিতেছেন, যাবেন?